আমার রহিমান বুক যুগে তিন দাও ফালাম ইউসাল্লাহ আলাইহি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না। যে লোকটা আমার নাম শুনে অথচ দরুদ পড়ে না। রহিমা আনফুরা চলেন দাখালা আলাইহি রমাজানু সুম্মান সালাকা কাবলা আইয়ুক ফারালা। ওই লোকটা ধ্বংস হয়ে যাক আমার কিছু যায় আসে না। যে লোকটা রমজান মাস পাইছে কিন্তু রোজা থেকে নিজের গুনাহ মাফ করে নেয় নাই। 3 নাম্বার রহিমা আনফুরা চলেন আদরাকা ইনদাউ আবাওয়াইহুল কিবারা আও আহাদুহুমা ফালাম ইয়াদখিলাহুল জান্নাহ। ওই লোকটা ধ্বংস হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না। যে লোকটা বার্ধক্য বয়সে বাপে বা মায়ের পাইছে বা দুইজন বা একজনকে পাইছে, তার খেদমত করে সে জান্নাত নিতে পারে নাই, তার খেদমত করে জান্নাত নিতে পারে নাই, এই লোকটা ধ্বংস হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না। হাদিসটা প্রথমে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওটা ধ্বংস হয়ে যায় যে আমার নাম শুনলে কিন্তু দরুদ পড়ে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মারাত্মক হাদিস, যেটা শুনছেন কিনা জানি না, আমার যুগে চিন্তাও ফালাম ইউসাল্লাহ আলাইহি ফামাতা ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহ কুল আমিন ফাকুলতু আমিন। এই হাদিসটা পড়লে আমার খুব ভয় লাগে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত যে লোকটা আমার প্রতি দরুদ পড়ে না, আমার নাম শুনছে আমার প্রতি দরুদ পড়ে না, এই অবস্থায় যদি মারা যায়, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ফামাতা ফাদাখালান নার। যে ব্যক্তি আমার নাম শুনলো আমার প্রতি দরুদ পড়লো না, আমার উম্মত এই অবস্থায় যদি সে মারা যায় ফামাতা ফাদাখালান নার, এই লোকটা পরকালে জাহান্নামে যাবে। এই লোকটা আল্লাহর রহমতে বঞ্চিত হবে, আল্লাহর রহমতে দূরে সরে পড়বে। নবী বলুন কুল আমিন, নবী বলুন আমিন। ফাকুলতু আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমি আমিন বললাম। দূর পড়তে কি রাজি আছেন? একটা বার আপনারা জোরে পড়েন, মাজারের আসতে পড়েন, তারপর আর একটা কথা আছে বলি। নবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন দরুদ পড়বেন সেটা তো দরুদ ইব্রাহিম জানেন, তাছাড়া আর বিকল্প কোনো পন্থা অবলম্বন করেন না, কাম হবে না। আর বানানি দরুদ পড়লে আবার সুবিগিরি শেষ। বানানি দরুদ আছে বাংলাদেশে, অনেক ওয়াজেও হয়। বালাগাল গোলাবি কামালিহি কাসাবুদ্দুজাবি জামালিহি হাসানুজ্জামিউ খিসালিহি ওয়াসাল্লু আলাইহি আলিহি। যেটা কোনো হাদিসের কিতাবে কোনো বাপের বেটা দেখাইতে পারবে না। ও ভাইজান, আসল দরুদই পড়েন, আবার বানানি দরুদ খবর আছে কিন্তু কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আল্লাহ এই দরুদ আমি পড়ি নাই, আমার সাহাবারা পড়ে নাই, আমি পড়তে কোনোদিন বলি নাই, কোন কিতাবের মধ্যেও নাই, এই আমল করার জন্য এরা বেদাতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আইয়ুবালা আমালা সাহিবি বিদাত হাত্তা ইয়াদা বিদাম। আমার উম্মত শুনে রাখো, জেনে রাখো, আমার উম্মত যে ব্যক্তি বিদাতি আমল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই বাদাকাল গোলাবি কামালি কাসাবুদ্দুজাবি জামালি, এই দরুদ পড়ে সময় নষ্ট করেন না, কারো কথা মতো ভুগি ঝুঁকি বা ভেজালের মধ্যে যায় না, তাহলে কিন্তু সুবিগিরি থাকবে না। কথা বুঝলেন কিনা জানি না। ও ভাই লিল্লাহি তাকবীর। এবার দরুদটা পড়েন, মা বোনেরাও পড়েন আস্তে, আপনারা একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই বুখারীর দোয়া, বুখারী শরীফের এটা। হে আল্লাহ, তুমি আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহম করো, আল্লাহ তার প্রতি তার পরিবারের প্রতি রহম করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুমি রহম করো,
তার পরিবারের প্রতি রহম করো। আল্লাহ যেমন করে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি এবং তার পরিবারের প্রতি রহম করেছিলা, আল্লাহ তুমি নিশ্চয়ই সম্মানিত ও প্রশংসিত। এ আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নাজিল করো এবং তার পরিবারের প্রতি বরকত নাজিল করো। আল্লাহ যেমন তুমি বরকত নাজিল করেছিলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছিল, আল্লাহ নিশ্চয়ই তুমি সম্মানী, নিশ্চয়ই তুমি প্রশংসিত। আল্লাহ কাছে এই দরুদটা পড়বেন, আল্লাহ পাক দরুদ যদি কবুল করেন জীবন ধন্য। যে কোনো আমলের পরে দরুদ পড়বেন। একটা হাদিস শুনেন, এটা মনে হয় জানেন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আছে, মান ক্বালা হিনা ইয়াসমুন নিদাম আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বা'আসু মাকামান মাহমুদানিল লাযী ওয়াত্তা আল্লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। এই হাদিসটা রাওয়াহুল বুখারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুয়াজ্জিন যখন আযান দিবেন ফজরে, জোহরে, আসরে, মাগরিবের সাথে আযানের পরে আমার উম্মত এই দোয়াটা যে একবার পড়বে, আপনি পড়েন আর আপনার ভাই পড়ুক, আপনি পড়েন আর আপনার মা পড়ুক, আপনি পড়েন আর আপনার মেয়ে পড়ুক, আপনি পড়েন আর আপনার ওয়াইফ পড়ুক, আপনি পড়েন আর আপনার বোন খালা ফুফু পড়ুক। ও ভাইজান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আযানের পরে এই দোয়াটা যে একবার পড়ুক। যদি বলেন হুজুর ফজরের টাইমে আযান 10 জায়গায় হয়, 10টাই কানে আসে, তাহলে কোনটার আযানের পরে দরুদ পড়ব? যে কোনো একটা পড়লেই হলো, 10টা পড়তে হবে না। যে কোনো ফজর ওয়াক্তে একটা আযানের পরে যদি আপনি এই দোয়াটা পড়েন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, আল্লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত এই লোকটার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে আযানের পরে দোয়াটা পড়ার কত দাম! তাহলে নবীর সুপারিশ আপনার জন্য ওয়াজিব। আযানের পরে এই দোয়াটা যদি পড়েন, এই দোয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত আমার প্রতি আগে দরুদ পড়ো। এই দোয়াটার আগে দরুদ পড়তেই হবে, তারপরে এই দোয়াটা। ও ভাইজান, ফজর পড়বেন দরুদ লাগে, জোহর পড়বেন দরুদ লাগে, আসর পড়েন দরুদ লাগে, মাগরিব পড়েন দরুদ লাগে, এশা পড়েন দরুদ লাগে, ফরজ নামাজে দরুদ লাগে, সুন্নাতেও দরুদ লাগে, নফল নামাজে দরুদ লাগে, হাজতের নামাজ দরুদ লাগে। ফজরের টাইমে ফজর পড়ে মসজিদে বসে বসে থেকে দোয়া দরুদ পড়ি। বেলা উঠার পরে 2 রাকাত নামাজ যে পুরুষ বা মহিলা পড়বে, সেই হাদিসে আছে, একে বলে ইশরাকের নামাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তাকে মহান আল্লাহ একটা হজ, একটা পূর্ণ উমরার নেকি আল্লাহ তাকে দান করে দিবেন। তাহলে ওই নামাজ পড়তেও দরুদ লাগে। সালাতুল হাজতের নামাজ পড়বেন 2 রাকাত, এই নামাজে দরুদ লাগে। ঈদের নামাজ পড়বেন, তাও দরুদ লাগে। জানাজার নামাজ পড়বেন, তাতেও দরুদ লাগে গো। তাহলে বোঝা গেল সব নামাজে দরুদ লাগে, দরুদ ছাড়া হয় না। কথা ঠিক বললাম কি? দরুদে লাগে না? জানাজাতে দরুদ লাগে কিনা? আল্লাহ। ঈদের নামাজে দরুদ লাগে কিনা? ওই যে 2 রাকাত পড়ে বসছেন, অন্তত দরুদ পড়েই তো সালাম ফেরাইতে হবে। ও ভাইজান, মা জানেরা খেয়াল করে শুনুন, দরুদ পড়তেই হবে। আর নবী নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই হবে। যদি বলেন আমি বলছি নবীর নাম, তাহলে আপনাকে পড়তে হবে। আরেকজন শুনছেন যে আমার সামনে একজন নবীর নাম নিয়ে ফেলেছে, আপনাকেও দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? বলেন ইনশাআল্লাহ। ও ভাইজান, দরুদ খুব দামি জিনিস গো। আপনাকে আমার সবাইকে দরুদ পড়তে হবে। এই দরুদ এত দামি জিনিস, আল্লাহ আমরা যে দরুদ গুলা পড়ি তোমার দরবারে কবুল করে নিও, বলেন আমিন। একটা হাদিস আছে, এটা শুনছেন মনে হয়, তবু বলছি। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখিযুল ইয়াউমাল লা তাত্তাখিযুল কা লা তাত্তাখিযুল ইয়াউমাল ঈদান। আমার উম্মত, আমার কবরকে তোমরা ঈদের মতো আনন্দের স্থান বানাইও না। আমার কবরটাকে ঈদের মতো আনন্দের স্থান তুমি বানাইও না। আমার উম্মত, তোমার ঘর গুলাকে কবরের মতো ঘর বানাইও না। মানে ঘরের মধ্যে নফল সুন্নত নামাজ তুমি পড়ো, আর আমার কবর জায়গাতে তুমি আনন্দের জায়গা বানাইও না। ওয়াইসমা কুনতুম ফাসাল্লু আলাইয়া, যেখানে দরুদ পড়ো, যেখানেই থাকো না কেন দুনিয়ার বুকে, আমার প্রতি তুমি অবশ্যই দরুদ পাঠ করো। ও ভাইজান, নবীর কবরকে ঈদের জায়গা বানাইতে আল্লাহ নবী নিষেধ করছেন। কারণ
বাংলাদেশে মাইজ ভান্ডারির মা কবরে যাবেন, চরমোনার ওখানে যাবেন, খাজা বাবার ওখানে যাবেন, আটরশির ওখানে যাবেন, ঢাকার হাইকোর্টের মাজারে যাবেন, ও ভাইজান খুলনার বাগেরহাটের মাজারে যাবেন, রাজশাহীর মা শামকদুম মাজারে যাবেন, তারপরে ভাইজান বগুড়া মহেশখালী মাজারে যাবেন। সব মাজারে দেখবেন কি খিটকাল আর খিটকাল, অথচ মদিনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তার বাজারে গেলে দেখবেন কোন খিটকাল নাই, আড্ডা নাই, বাজে কিছু নাই। খালি পাশ দিয়ে যাবেন আপনি, 10 মিনিট 5 মিনিট দাঁড়াবেন, তার সুযোগ নাই। একটা টাকা দিবেন কোন সুযোগ নাই, কোন মুরগি বকরি দিবেন তো দূরের কথা, একটা ডিম দিবেন তার সুযোগ নাই। কোন কিছু ওখানে দিয়ে আপনি হটবেন, হটার সুযোগ নাই। ওখানে দিলে কিছু দিলে দিয়া সুফিগিরি দেখাইলে মার ছাড়া রেহাই নাই। বাংলাদেশের বাজারে দিলে খুব খুশি হয় বাজার কর্তৃপক্ষ, আর ওইখানে যায় যদি কিছু দেওয়ার কোন প্রস্তুতি নেন, দেখলেই পিটন। খবর আছে, যাই দেখেন একবার, না গেলে বুঝবেন। আমার সামনে এক হাজি মাথা টুপিটা খুলে গেলে ওখানে ফেলে দিয়েছে। ধরার জন্য খুব চেষ্টা নিয়েছিল গোয়েন্দা, ওখানে সবসময় গোয়েন্দা থাকে, পুলিশ থাকে, পাহারা আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন 24 ঘন্টা পুলিশ থাকে, 24 ঘন্টা, যত রাইতে যান আর দিনে যান দেখবেন আছে গোয়েন্দা এবং পুলিশ। মায়ের ছাড়া দেয় না, ধরার জন্য খুব চেষ্টা নিয়েছিল, আমার সামনে পালায় বাঁচছিল, ধরলে মারত। ভাইজান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে কোনো কিছু দেওয়ার সুযোগ নাই, আর বাংলাদেশের মাজারে দেওয়া দেখলে মাথা ধরে যায়। কি পরিমাণ টাকা যে ঢালে দাঁড়িয়ে একটা হাদিস শুনেন না, শুনি বলতে পারে ছাড়লাম না। নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা লিল্লাহি ওয়া মান আতা লিল্লাহি, আমার উম্মত যে লোকটা দান করে একমাত্র আল্লাহর ওয়াস্তে, ওয়া মান আতা লিল্লাহি ফাকাদ ইসতাকমাল ঈমান, আমার উম্মত যে লোকটা আল্লাহর ওয়াস্তে দান করে, যে আল্লাহর ওয়াস্তে দান করে এক জায়গাতে বন্ধ করে, এই লোকটা তার ঈমানকে পূর্ণ করে নিল। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে আল্লাহর ওয়াস্তে একজনকে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে একজনের সঙ্গে শত্রুতা করে বা দূরত্ব বিদেশ ভাব পোষণ করে, আল্লাহর ওয়াস্তে এক জায়গায় টাকা পয়সা দেয়, আল্লাহর ওয়াস্তে এক জায়গায় টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, এই লোকটা তার নিজের ঈমানটাকে পূর্ণ করে নিল। আপনি মসজিদ মাদ্রাসায় টাকা দিলেন, ফকির মিসকিনের টাকা দিলেন, তারপরে কোনো গরিব মানুষ টাকা চাইলে দিলেন, তারপরে এতিম লোকের টাকা দিলেন, এই মসজিদের জন্য টাকা দিলেন, পয়সা দিলেন, জিনিস দিলেন, এটা হলো সদকায়ে জারিয়া। মাজারে টাকা দিবেন, এটা হলো গুনাহে জারিয়া। কোন নৌকা বাসে টাকা দিবেন, গুনাহে জারিয়া। কোন ফুটবল খেলাতে টাকা দিবেন, গুনাহে জারিয়া। কোন গানের আড্ডায় টাকা দিবেন, গুনাহে জারিয়া। কোন প্রকার লটারি খেলাতে টাকা দিবেন, গুনাহে জারিয়া। ও ভাইজান, যে ক্লাবে গান বাজনা হয়, আমোদ ফুর্তি হয়, সেখানে টাকা দিয়ে ক্লাব বানালেন, গুনাহে জারিয়া। এটা বুঝতে হবে, কিন্তু সেখানে টাকা দেওয়া যাবে না। এক জায়গায় লেখা আছে টাকা দান করেন, কিন্তু দেখা যাচ্ছে পিছে মূর্তি, দেখা যাচ্ছে ওখানে বিভিন্ন আড্ডা, গাঁজা খাওয়ার আড্ডা হয়, ওখানে টাকা দিলে এর জন্য আপনি গুনাহে জারিয়ার শরীক, এর জন্য আপনি দায়ী হবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন। ও ভাইজান, কথা বাড়াইতে চাই না, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর নবীর প্রতি দরুদ পড়বেন। খালি দরুদ পড়লে হবে না, আর একটা কথা এখানে আছে, একটু বলে আমি কথাটা শেষ করছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা ইয়া ফিল জান্নাতি রাহু তিরমিজি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমান মুত্তাফাকুন আলাইহি। আর একটা হাদিস বলে কথাটা বলবো। আনা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়্যিবা আমিলা ফি সুন্নাতি আমালান নাসু বায়াকাহু দাখালাল জান্নাত। এই হাদিসটা রাহু তিরমিজি। প্রথম যে হাদিসটা পড়েছি সেই হাদিসটা আগে বলি, ওটাও তিরমিজিতে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত যে আমাকে ভালোবাসতে চাই সেজন্য আমার সুন্নাত ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সেজন্য আমার সুন্নাত ভালোবাসে। আমার উম্মত যে আমাকে ভালোবাসবে সেজন্য আমার সুন্নাত ভালোবাসে, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তারপরে হাদিসটা পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাপের চাইতে, বেটার চাইতে, সকল লোকের মানুষের চাইতে,
যে লোকটা আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে সে পূর্ণ ইমানদার হতে পারবে না। দুইটা গেল। 3 নম্বর একটা হাদিস পড়েছি, ইমান আকালা তাইয়্যিবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লোকটা হালাল রুজি খায়, হালাল খানা খায়, হালাল কামাই করে খায়, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি, যে লোকটা আমার সুন্নতের আমল করে, আমার সুন্নতের আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাউ, কারো ক্ষতি করে না, কষ্ট দেয় না, কারো আঘাত করে না, কোন মানুষের অন্যায় করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাউ দাখালাল জান্নাত। আমার উম্মত এই তিনটা কাম করার জন্য জেনে রাখো, এই লোকটা পরকালে জান্নাতে যাবে। এইখানে একটা কথা বলি, আমি কথাটা কেন বললাম এটা বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত বেহেশতে যাবে, ইল্লা মান আবা, ওই লোকটা বেহেশতে যাবে না, আমার ওই উম্মত জান্নাতে যাবে না যে জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে ডিসএগ্রি, জান্নাতে যেতে অসম্মত। ইলা ওয়া মান আবা, সাহাবারা বলেন হুজুর কোন লোকটা আবার বেহেশতে যেতে চায় না? যে 5টা জিনিস মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, 5টাই জান্নাতে আছে। বলে কি বেশি ভালোবাসে? প্রত্যেকটা মানুষ দামি দামি খানা খেতে খুব ভালোবাসে, প্রত্যেকটি মানুষ দামি দামি পোশাক খুব ভালোবাসে। 2টা কেন? প্রত্যেকটি মানুষ পুরুষ হোক মহিলা হোক দামি বাড়ি ভালোবাসে। আগে বললাম প্রত্যেকটা মানুষ দামি দামি খানা খাইতেও ভালোবাসে। কথা ঠিক বলছে না বেশি? প্রত্যেকটি মানুষ দামি দামি পোশাক পরিচ্ছদ পড়তে খুব ভালোবাসে, পুরুষ হোক আর মহিলা হোক। 3 নম্বর, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে কি ভালোবাসে? সম্মান মর্যাদা বেশি ভালোবাসে। প্রত্যেকটি মানুষ দুনিয়াতে সম্মান মর্যাদা বেশি ভালোবাসে। কটা হলো? 4টা হলো না? 5 নম্বর আর একটা জিনিস, প্রত্যেকটা পুরুষ এবং মহিলার একটা জিনিস চরম ভালোবাসে। পুরুষরা একটা জিনিস বেশি ভালোবাসে, সবথেকে সুন্দরী স্ত্রী, সুন্দরী বিবি, সুন্দরী গিন্নি বা লাইফ পার্টনার। পুরুষটা সবচেয়ে বেশি ভালোবাসে, মহিলারাও সবচেয়ে সুন্দর স্বামীটাও বেশি ভালোবাসে। ও ভাইজান, এই 5টা জিনিসের ওয়াজ করতে গেলে টাইম লাগবে। 5টাই জান্নাতে আছে। দামি দামি খাদ্য জান্নাতে আছে, দামি দামি পোশাক জান্নাতে আছে, দামি দামি বাড়ি জান্নাতে আছে, দামি দামি আপনার সম্মান ইজ্জত জান্নাতে আছে, সুন্দর সুন্দর হুর, সুন্দর মহিলা জান্নাতে আছে। খালি জান্নাতে সুন্দর নাই খালি তা না, একটা কথা আল্লাহ কোরআনে বলেছেন, পড়তে পারবেন সূরা রহমান 56 নম্বর আয়াত, লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। ও বান্দা, এমন সুন্দরী নারী তোমাকে আমি জান্নাতের মধ্যে দিয়া দিব, ওই নারীগুলাকে কোনোদিন কোন জিন বা ইনসান হাত দিয়ে তাদের স্পর্শ করে নাই। কোন জিনও না কোন ইনসানও ওই মহিলাকে কেউ হাত দিয়ে স্পর্শ করে নাই। আল্লাহ পাক কোরআনে 2 জায়গাতে একটা কথা বলেছেন, সূরা তুর 20 নম্বর আয়াত, সূরা দোখানে আছে 54 নম্বর আয়াত। 2 জায়গায় একই কথা পাবেন। ও বান্দা, ওয়াজাওয়াজনা হুম বিহুরিন ইন, ওই সুন্দরী হুরদের সাথে আমি আল্লাহ চিরদিনের জন্য তোমাদের বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিব। মানে এই হুরগুলো আল্লাহ পাক আপনার পার্সোনাল একবারে চিরদিনের জন্য দিয়ে দিবেন। দুনিয়ার স্ত্রী গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, সোনা চাই, হীরা চাই, মণিমুক্তা চাই, বা কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা চাই, শাড়ি চাই, কাপড় চাই, জামা চাই, ভালো খাবার চাই, মাছ আনো, গোস্ত আনো, আনতে একটু ডিফেক্ট হলে, ত্রুটি হলে, দেরি হলে ঝগড়া লাগায় দেয়। জান্নাতের হুররা কোনোদিন সুরা জানা যাবে না, টাকা পয়সা যাবে না, পোশাক পরিচ্ছদ যাবে না, আপনার কাছে দামি করে নাকের দুল, নাকের ফুল চাবে না, কানের দুল, নাকের ফুল চাবে না। আপনি খালি তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করবেন, সুখ শান্তি ভোগ করবেন। যা ঘরে দুধ চলে গেছে, আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত যে লোকটা হালাল রুজি খায়, যে লোকটা আমার উম্মত রে আমার সুন্নাতের আমল করে, আর কোন মানুষের ক্ষতি করে না, অন্যায় করে না, এই লোকটা নিশ্চিন্তাই পরকালে জান্নাতে যাবে। আর যে কথাটা বলতে বলতে চলে গেছি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার প্রত্যেক উম্মত পরকালে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ওই লোকটা ছাড়া যে লোকটা জান্নাতে যেতে যায় না। কি লাওয়া মান আবা,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো, কোন লোকটা জান্নাতে যেতে চায় না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা মালা তানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদাবা। যে লোকটা আমাকে ফলো করে এই লোকটা জান্নাতে যেতে চায়। মানে যে লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে জান্নাত যেতে চায়, যে লোকটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে না, অনুসরণ করে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বা সুন্নাত মানে না, এই লোকটা জান্নাতে যেতে চায় না। পরিষ্কার লাইন, এটা বুখারীর হাদিস। এর সাথে আরেকটা হাদিস বললে আরো ভালো বুঝবেন। ইন্না বানি ইসরাঈলা তাফারাকা সিনতানে সাবিনা মিল্লাত ওয়া তাফতাকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাত কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাত ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া সাবিরা কুত-তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈল ভাগ হয়েছিল ৭২ দলে, বনি ইসরাঈল ডিভিশন হয়েছে ৭২ দলে, আমার উম্মত ভাগ হবে ৭৩ দলে। একটা দল বেশি, ৭৩ দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান, ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর গো, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যে বেহেশতে যাবে এদের পরিচয়টা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আমা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবারা যে দলে বা আমলে থাকি, এই দলে বা আমলে যারা থাকবে তারাই শুধু জান্নাতি। নবী এবং সাহাবারা দল কি? নামাজ পড়ছেন, রোজা করছেন, সাহাবারা নবীর সুন্নাতের এমন আমল করছেন যা শুনলেই আশ্চর্য হয়ে যেতে হবে। আল্লাহু আকবার। কিভাবে আমল করছে যা কল্পনার বাইরে, চিন্তা করে শেষ করা যায় না। তা আমরা সব অ্যাভয়েডিং অ্যাটিটিউড, সারেন্ডিং অ্যাটিটিউড খুব কম। এইবার আছে ভাইজান, যে কথাটা আমি বলছিলাম যে খালি দরুদ পড়লে হবে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে, সুন্নাতের আমল করতে হবে, তাইলে আপনার জীবন ধন্য। বাংলাদেশ অনেক ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বাংলাদেশের অনেক যুবক আছে কি লেখাপড়া না জানলো, দেখা যায় স্ট্রং ফিগারের মানুষ, খুব ফিজিক্যাল স্ট্রাকচার ভালো, ভাইজান হয়তো অন্যান্য কাজ কাম করে খায়, লেখাপড়া তেমন নাও জানে। তারা কার্ল মার্কসের সুন্নাত, লেনিনের সুন্নাত, মাও সেনের সুন্নাত হয়তো দেখা যায় বিভিন্ন জায়গায়। ওই যে ফিদেল ক্যাস্ট্রো কিউবার প্রেসিডেন্ট, তাহলে দেখা যায় রাজীব গান্ধীর সুন্নাত, হয়তো দেখা যায় হিলটন মিল্টনের সুন্নাত, হয়তো আলেকজান্ডার পপের সুন্নাত, হয়তো দেখা যায় সক্রেটিসের সুন্নাত, অ্যারিস্টটলের সুন্নাত, হয়তো দেখা যায় ভাইজান জিমি কাটারের সুন্নাত। বেঈমান কাফেরের সুন্নাত পালনের জন্য মুসলমান পাগল, এবং তার মধ্যে সে ঢুকে পড়ে। শুধু ঢুকেই না, তার জন্য জানমাল দিয়া দেয়, দ্বিধাবোধ করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। ঘুমাই গেছেন মনে হয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে তোমার নবীর আদর্শ বা সুন্নাত মানার তৌফিক দিও, বলুন আমিন। আল্লাহ ঘন ঘন তোমার নবীর প্রতি দরুদ পড়ার তৌফিক দিও, বলেন আমিন। ভাইজান, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত কার কাছে যেতে হবে? ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ পাক সূরা লাইল 12 নম্বর আয়াত 30 পারার সূরা বান্দা। হেদায়েতের পুরা দায়িত্বটা বান্দা একমাত্র আমার। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করেন, আল্লাহ যাকে ইচ্ছা গুমরাহ করেন, এই ইচ্ছাটা একমাত্র আল্লাহর। এই জন্য আপনার আমাদের সকলের উচিত আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে পরহেজগারি দিনদারি করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদেরকে নৈতিক পবিত্রতা পালনের তৌফিক দাও। আল্লাহ আল্লাহ সংসারে তুমি রুজি রোজগারে তুমি সচ্ছলতা দান করে দাও। কার কাছে চাইলেন? একটা দোয়া আছে, সবাই জানেন, আমার মা জানেরাও জানে, দোয়াটা পড়তেই হবে সব নামাজে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি রহম করো, ওয়াজবুরনি, আল্লাহ তুমি আমাকে সংশোধন করো, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, ওয়াফিনি, আল্লাহ আমার শরীরটা তুমি সুস্থ রেখো, ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। দোয়াটা জানেন না? কখন পড়তে হয়? রুকুতে না সিজদাতে? না হাত বাইন্ধা? তুই সেজদার মাঝখানে দোয়াটা পড়তে সব নামাজি। অনেকে আবার পরে সেজদা দিলে উঠে আবার মারে, দেরি নেই। এই মসজিদও দেখছি আজকে, আমি আমার কাছেই ছিল, কষ্ট লাগছে আমার খুব। কি বলবো, বলতে বলতে উঠে চলে গেল, তার জন্য আমার বলা হলো না।
ও ভাইজান, বড় দুঃখ, বড় আফসোস। একটা হাদিস বলে তাহলে বুঝে ফেলবেন না। নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। এতদিন গরু চোর, বকরি চোর, মুরগি চোর, ছাগল চোর, ভেড়া চোর বা মরিচ চোর, পেঁয়াজ চোর, আলু চোর, বেগুন চোরের নাম শুনছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। আমার উম্মতের মধ্যে কতগুলা জঘন্য চোর আছে, কতগুলা নিকৃষ্ট চোর আছে, তারা নামাজ চুরি করে। সাহাবারা বলে কলু কাইফা ইয়াসরিকু মিন সালাতি। হুজুর গো, কেমন করে নামাজ চুরি করে এটা তো বুঝলাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা। এই হাদিসটা সহিহ হাদিস, আহমদে আছে। আমার উম্মত রুকুত গেলে সোজা হয় না, সিজদাত গেলে সোজা হয় না, এরা হলো নামাজ চোর। আর এক হাদিস আছে চোরের নামাজ কোনোদিন হবে না। সাবধান। ও ভাইজান, দুই সিজদার মাঝে ফরজ, সুন্নাত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, চাষ বা আপনি কি বলে সালাতুল হাজত যে নামাজি পড়ে, তুমি সিজদার মাঝখানে দোয়াটা পড়তেই হবে, আল্লাহুম্মা গফিরলি। মা বোনদেরকে পড়তে হবে, আপনাকেও জামাতে পড়লেও পড়তে হবে, একলা পড়লেও দুই সিজদার মাঝখানে দোয়াটা পড়তে হবে। তুলবেন আর মারবেন চলবে না, কারো এই কাম করলে নামাজও আপনার হবে না। নামাজটা একটু ধীরে পড়েন, ছটপট করেন না। ছটপট করলে দোয়া দূর এলোমেলো হয়ে যাবে। ও ভাইজান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত ওয়াইন্নাহা লাক, আল্লাহ পাক কোরআনে বললেন, এটা আয়াত হাদিস না, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। এই একটা আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা বাকারা 45 নম্বর আয়াত। ও বান্দা, নামাজ পড়া বড় কঠিন কাজ, নামাজ পড়া কঠিন কাজ, কিন্তু আমার মহব্বতের বা আমার ভয় করা বান্দা যারা আছে তার কাছে নামাজ বড় সহজ কাজ। লিল্লাহি তাকবীর। ও ভাইজান, ও মা জানেরা, খেয়াল করে শুনুন। আল্লাহুম্মা গফিরলি, দুই সিজদার মাঝখানে পড়তে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি রহম করো। ওয়াজবুরনি, আল্লাহ আমাকে সংশোধন করো। ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত করো। ওয়াফিনি, আল্লাহ আমাকে সুস্থ রাখো। ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও। এই দোয়াটা পড়বেন দুই সিজদার মাঝখানে। দোয়াটা খুব দামি দোয়া। এই দোয়া তো বলা গেল হেদায়েতের মালিক আল্লাহ। আগেকার যে দোয়া পড়লাম ওই দোয়াটা যে কোনো সময় পড়বেন, ওই দোয়াটাও হেদায়েতের মালিক আল্লাহ। ও ভাইজানেরা, এবার বুঝতে হবে হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। সংক্ষেপে বলি, খেয়াল করে মন দিয়ে শুনেন। একটা ওয়াজ আছে, আমার টাইম চলে যাবে, ওটা শোনাইতেই হবে। 1 ঘন্টা হচ্ছে, আর আধা ঘন্টা থাকা যাবে? হ্যাঁ হ্যাঁ না বলেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আবার কোন কথা? বাঙালি মুসলমান ডাইরেক্ট মারে, বিসমিল্লাহ পায় না। অনেকজন ধরছি, চাচা বিসমিল্লাহ করলেন না, চাচা মনে নেই, তাই এখন পড়েন। এখন আবার পড়বো, অর্ধেক না খাই ফেলাইছি, তাও পড়েন। এখন আবার কি পড়বো? বিসমিল্লাহ না অন্য কিছু বলছে, বিসমিল্লাহ আর হবে না, ওইটা এখন বাদ গেছে। এখন কাজা বিসমিল্লাহ পড়তে হবে। কাজা বিসমিল্লাহ আবার কি কয়? বিসমিল্লাহি আউয়ালাহু আখিরু, এটা পড়তে হবে। এটা হাদিসে আছে। খাওয়ার পরে হাউ বেড়ে উঠে, চাচা ঢেকুশ পড়লে আলহামদুলিল্লাহ করে না, চাচা মনে নেই। ননসেন্স আছে, খাইটি বিড়ি ধরা, ওটা তো থাকে, মেসও থাকে, বিড়িও থাকে। চাচা বিড়ি বাদ দিছি, ওটা তো লোয়ার ক্লাস, আই ডোন্ট লাইক ইট। হুজুর এখন আমি গুড লিভ ক্রিস্টল ডানবি 555 বেনসন, ডান্ডি ব্র্যান্ডি, K2 নেভি, ডারওয়াইট। এই খাটা এই হারাম করে আরো খারাপ। ও তো খায় 2 টাকা 1 টাকা দামের, এই 10 টাকা 12 টাকা দামের, একটা নেই 12 টাকা মারে। হারাম করে এত খারাপ। টুপি মাথার দিয়ে হারাম করে বিড়ি খায়। কাঞ্চনপুর দক্ষিণ সরকার পাড়ার লোক যদি আলমগীরের কাজ জীবনে আনবো না, আমি জীবনে আসবো না, কিন্তু বিড়ি করে সাইজ করেই ছাড়বো ইনশাল্লাহ। এই আরাম করে জ্বালায় খাইলো, তবে সংখ্যা পাড়া বিড়ি খোর নাই, এদিক দিয়ে ভালো ইনশাল্লাহ। উচ্চরটা খোরো নাই, গুল খোরো নাই। উচ্চরটা খোরো আছে, গুল খোরো আছে। আস্তাগফিরুল্লাহ। ও ভাইজান, বড় দুঃখ, বড় আফসোস, টুপি মাথার দিয়ে হারাম করে বিড়ি খায়। দাড়ি পেকে গেছে তাও মারে, খম খম করে কাশতেছে, চান বাড়া যাবে তাও মারে। হারাম করে টয়লেটে যাওয়ার আগে ধরা, আবার কয় চাচা এটা না খেলে লাইন ক্লিয়ার হয় না। খালি জুতা লাগলে ভুল হবে, কিছু ভরা ভরা লাগবে। ননসেন্স। যার নাই কমন সেন্স তার নাম নয়। কোন হাদিসে আছে, কোন আলেম ওলামা বলে যে টয়লেটে বসে কিছু খাওয়া লাগে? এরকম দলিল আছে কি? টয়লেটে বসতে কোনো দোয়া পড়তে হবে? কোনো দলিল নেই।
ওই টাইমেও মারে। খারাপ হারাম করে, এত খারাপ। চেতন পেলে আমরা দোয়া পড়ি আলহামদুলিল্লাহ যে আহে না বাদা মাতা নয় হিন্দু। ওই চেতন পেলে ল্যাপের মধ্যে খাতার মধ্যে ভরেই রাখে, অমনি মারে। আরাম করে আগুন ধরে পুড়ি মরবে মনেই করে না। মশারি টাঙ্গাইনে আছে, মশার দ্বারাই বাঁচে না। মশারি ধরলে বেটা পিটি পুড়ে শেষ হয়ে যাবে। নারায়ণগঞ্জের মসজিদে মানুষ মরল, ঘরেও তো মরতে পারে, তোদের বাঁচি তা না, ওর মধ্যেও খায়। আরাম করে স্বভাব এত খারাপ। চরিত্র নেই। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ আওয়ার লাইফ, ক্যারেক্টার ইজ দ্য গ্লোরি অফ ইওর লাইফ। চরিত্র মানুষের জীবনের মুকুট। এই চরিত্রই নেই। চরিত্র হারালে সব হারাই গেল। আর চরিত্রবান লোক কোন বিড়ি সিগারেট আলা জর্দা গুল খাবে না। কথা বুঝলেন কিনা জানি না। ভালো লোক ভালো জিনিসই খাবে, ননসেন্স লোক ননসেন্স জিনিসই খাবে। কথা ঠিক না বেঠিক? একটা কথা বলবো, মাইন্ড করেন না, মাফ করে দিবেন কথাটা। বেয়াদবি হয়তো বলছি। কুকুরের 4টা দোষ আছে। কুকুরের 4টা দোষ আছে। কুকুর 4 ভাই দেখতে পারে না। দূরে থেকে ব্যাটারি চার্জ করে গ গ গ করে, কাছে ফিরলে কামড়া কামড়ি করে। কুকুরের 1 নম্বর দোষ। কুকুরের 2 নম্বর দোষ, কুকুর কি করে ও ভাইজান, দেখবেন তাড়াতাড়ি প্রস্রাব করে বসে না, যেখানে সেখানে তাড়া থেকে মেরে দিয়ে দৌড়ায়। কুকুর কোনোদিন পানি নেয় না, বসে না। কুকুরের 3 নম্বর দোষ, কুকুর হালাল খায় হারাম খায়। বিরিয়ানি পোলাও দিলে তাও খায়। খাসি মুরগি রান রোস্ট করে ভুনা করে রেঁধে দিবেন তাও খায়। আবার দেখবেন মরা গরু বকরি পোকা কিলবিল করছে, ওর মধ্যে মাথা চালা দিয়ে খায়। কুকুর হালালও খায় হারাম খায়। 3 নম্বর দোষ। 4 নম্বর কুকুরের একটা দোষ আছে, সবচেয়ে গোপন কাজ, সিক্রেট সাইডের ফাংশন, ইন্টারনাল ফাংশন। এই কামটা কুকুর স্কুল কলেজ দেখে না, বাজার ঘাট দেখে না, মানুষজন দেখে না, মহিলাও দেখে না। যেখানে সেখানে কুকুর কাজটা কমপ্লিট করে। কুকুর একটা বেহায়া জাত, কুকুর সবচেয়ে একটা লজ্জাহীন জাত। এই 4টা দোষ কুকুরের আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? মিলছে তো মিলছে। মানুষের মধ্যে দেখবেন আপন জাত ভাই দেখতে পারে না, মুসলমান হইয়া মুসলমানে দেখতে পারেন, এ হলো কুত্তামার খাও। যে লোকটা দেখবেন মুসলমান হইয়া দাঁড়া থেকে প্রস্রাব করে, পানি নেয় না, এটা কুত্তামার খাও। মন খারাপ করলেন? আমি আগে মাপ চাইছি, মাইন্ড করলেন। আর কুত্তামার খাওয়া ওয়াজ কোরআনেও আছে, সূরা আরাফে আছে। যে লোকটা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং মনে যা চাই তাই করে, মনের কামনা বাসনা পূরণের জন্য, আল্লাহ তারা কুত্তামার খাওয়া। কোরআনে আরেক জায়গাতে সূরা আরাফে আল্লাহ আরেক জায়গায় বলছেন 179 যে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কতগুলো মানুষ আছে জানোয়ারের মতো, আল্লাহ বলেন জানোয়ারের চেয়েও খারাপ, মানে শুয়োর কুত্তার চেয়েও খারাপ। কি করবেন? আল্লাহ বলে রাখছেন। এর কথা আছে কিনা আর যাচ্ছি না। ও ভাই জান, বড় দুঃখ। যে লোকটা দেখবেন মুসলমান হয়ে মুসলমান দেখতে পারে না, এটা কোনো কুত্তামার খাও। যে লোকটা প্রস্রাব করে পানি নেয় না, তারা যেই প্রস্রাব করে বসে নাও, এই লোকটাও কুত্তামার খাও। 3 নম্বর, যে লোকটা দেখবেন বিরিয়ানি পোলাও খায়, খাসি মুরগির গোস্ত খায়, পায়েস খায়, দই খায়, ডিম খায়, দুধ খায়, আপেল কমলা আঙ্গুর খায়, বা ভালো চা খায়, কফি খায়, দামি দামি জিনিসও খায়, ওর সাথে যাইয়া বিড়ি সিগারেট আলা জর্দা গুল খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ভাং খায়, বা বিভিন্ন স্বজাতি বেজাতিরা তৈরি করা মদ খায়, তারপরে কি খায়, সোয়ানি খায়। এটা হলো কুত্তামার খাও। এর মধ্যে একটু থাকতেও পারে, মাইন্ড করেন না। 3 নাম্বার 4 নাম্বার, কুত্তার মধ্যে লজ্জা শরম নাই, বেহায়া জাত। যে পুরুষ বা মহিলার মধ্যে লজ্জা শরম নাই, এটা হলো কুত্তামার খাও। মন খারাপ করলেন? বলে কিরকম লজ্জা নেই? অনেক পুরুষ আছে বাড়িতে পর পুরুষের অনুমতি দেয়, বাধা নাই, তাহলে বুঝতে হবে বাড়ির গার্জেনের লজ্জা নাই। অনেকের বউ আছে, বিটি আছে, পয়লা বৈশাখে পাঠা দেয়, যাও নাচ গান করো গা। পয়লা নভেম্বরে পাঠা দেয়, তারপরে শেষ বর্ষে পাঠা দেয়, তারপরে 31 নাইট ডিসেম্বর পালনের ক্ষেত্রে পাঠায় দেয়। যে মহিলা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, উন্না পরে না, যে কোনো পুরুষের হাত ধরে ঘুরে বেড়ায়, বাপ মাকে মানে না, যে মহিলা পরপুরুষের সামনে নাচে গান গায়, যে মহিলা যার সাথে ঘুরে, যার সাথে দেখা দেওয়াই যায় নাই, তার সাথে ঘুরে, বুঝতে হবে এই মহিলার লজ্জা নাই, শরম নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াউ সাবাতু মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাতি ওয়া বাযাউ যাও বাযাফু ফিন্নার। আমার উম্মত যার লজ্জা আছে, ঈমান আছে,
ইমান আছে, জান্নাতে জায়গা আছে। আমার উম্মত যার লজ্জা নাই, বেহায়া, বেহায়ার জায়গা জাহান্নাম। লাইন ক্লিয়ার? একটা হাদিস আছে, এটা তো জানে, লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতু ওয়ালা কালবুন ওয়ালা জুনুব। তিন জায়গাতে রহমতের ফেরেশতা যাবে না, তিন জায়গাতে রহমতের ফেরেশতা যাবে না। যে বাড়িতে ছবি থাকে, মূর্তি থাকে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা যাবে না। যে বাড়িতে কুকুর থাকে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা যাবে না। আর যে বাড়িতে নাপাক হয়, মানে নাপাক শরীরে থাকে, এই কাছে রহমতের ফেরেশতা যাবে না। ও ভাইজান, এই তিনটার থেকে সাবধান, নইলে কিন্তু সুফিগিরি থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসাফিরিন ফিন নার ইয়াজআলুল্লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারা নাফসান ফাতুআযিবু বি জাহান্নাম। আমার উম্মত প্রত্যেকটা লোক ছবি মূর্তি যদি তৈরি করে, প্রত্যেকটা ছবি মূর্তি তৈরিকারী লোক জাহান্নামী। প্রত্যেকটা ছবি মূর্তি তৈরিকারী লোক জাহান্নামী। কুল্লু মুসাফিরিন ফিন নার ইয়াজআলুল্লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারা নাফসান ফাতুআযিবু বি জাহান্নাম। আমার উম্মত, যত ছবি মূর্তি তুমি তৈরি করবা, আল্লাহ ততটি জীবজন্তু জানোয়ার জাহান্নামে তৈরি করবেন। ওই জাহান্নামে ওই 100টা ছবি মূর্তি বানাইছেন, ওই 100টাই জীবজন্তু আপনাকে জাহান্নামের মধ্যে কামড়াবে, খামসাবে। এখন বুঝেন যে কত লাভ, কত লস। এই হাদিসটাতে আপনি বুঝে নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুন নাস আযাবানি ইয়াউমাল কিয়ামাতি লাযিনা ইয়াযাহিরুনা বিখালকিল্লাহ। কিয়ামতের দিন ওই লোকটা সবচেয়ে বেশি গজবে থাকবে, ওই লোকটা সবচেয়ে বেশি আযাবে থাকবে। যে লোকটা দুনিয়াতে ছবি মূর্তি বানায়, ওই লোকটা কিয়ামতের দিন সবচেয়ে বেশি গজবে থাকবে। মান সাওয়ারা সূরাতান উযবা আও ইয়ানফাকা বিনা হিসাবিন নাফিকিন। আমার উম্মত আরেকটা কথা জানো, যে লোকটা ছবি মূর্তি বানাইলো, ছবি মূর্তি তৈরি করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, এর জান দাও। আমি যা সৃষ্টি করছি তুমি তাই সৃষ্টি করছো, এর জান দাও। জান দিতেও পারবে না, ওই লোকটার বাঁচারও সুযোগ থাকবে না। কষ্ট পেলেন? কথা মন খারাপ? হাদিস কোরআন বলছি, সমস্যা কি? এইবার আছে, অনেক রাত্রি হয়ে গেছে, আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন যে ঘুমাবো, আরাম করবো, আর আমরা আমাদেরকে এইভাবে হুজুর ধরে রাখছি, ধরে রাখতে চাই না। সংক্ষেপে বলছি, আমি বলছিলাম খালি দরুদ পড়লে হবে না, নবীর সুন্নাতের আমল করতে হবে। কথা ঠিক না বেঠিক? একটা আয়াত তো সবাই জানেন, বহুবার খুতবাতে ওয়াজে শুনছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয়াত পড়েছি সূরা আল ইমরান, পড়ে দেখবেন 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বান্দা নবী বলে দাও, তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমার অপরাধ মাফ করে দিবেন, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। ও ভাইজানেরা, কালমার্স লেনিন মাও সেতুং এর অনুসরণ করে জান বাঁচবে না, পরকালে রেহাই পাবেন না। ওই শি জিনপিং চীনের প্রেসিডেন্টকে অনুসরণ করে কাম হবে না, মহাত্মা গান্ধী অনুসরণ করে কাম হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের অনুসরণ করে কাম হবে না, লালন ফকির, বাউল ফকিরের অনুসরণ করে কাম হবে না। কথা ঠিক বলছে না বেঠি? আল্লাহর নবী ফলো করতে হয়, তবে বাঁচবেন কিয়ামতের দিন, নইলে রেহাই নাই। এটা তো বহুদিন শুনছেন যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া হবে না। আরো শুনছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তার মধ্যে গণ্য হইয়া যাইবে। তার মধ্যে যদি কেউ গণ্য হয়, তার লাইফ মাস্ট বি ভ্যানিশড। যত বড় টাকা থাক, বাড়ি থাক, গাড়ি থাক, সম্মান থাক, মর্যাদা থাক, আর যত ডিগ্রি সার্টিফিকেট থাক, যত হাই লেভেলের ডেজিগনেশন থাক, আর যত বড় উচ্চ মর্যাদা নিয়ে দুনিয়ায় চলো, আর যত বড় পাতি নেতা, খেতে নেতা, ছোট নেতা, বড় নেতা হও, নবীর অনুসরণ যদি না থাকে, নবীকে যদি কেউ ফলো না করে, তার কাম হবে না। নবী ফলো না করি নামাজ পড়লে নামাজ হবে না, রোজা করলে রোজা হবে না। এই তো কোনোদিন শুনি নাই যে নবী ফলো না করে, নবী নামাজ তো ফরজ নামাজ, আবার নবী ফলো না করলে আবার নামাজ হবে না কেন? রোজা তো ফরজ, রোজা আল্লাহর হুকুম, তো রোজা আবার নবী ফলো না করলে রোজা হবে না? হ্যাঁ, নবী ফলো না করে নামাজ রোজা করলে হবে না। বলবো কথা না, বুঝতে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করার কথা কোরআনে আছে, হাদিসেও আছে। তো উযু করতে গেলে কিভাবে উযু করতে হবে, এই কথাটা বিস্তারিত বিবরণ তো হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওইভাবে যদি উযু না করেন তাহলে নামাজ হবে না। আর নামাজ পড়তে গেলে কোন জায়গাতে কিভাবে দোয়া দূর পড়তে হবে, এগুলো তো সব হাদিসে আছে। তাহলে ওইভাবে যদি নামাজ না পড়েন, আবার নামাজ হবে না। সেহরি ইফতারি করবেন কিভাবে, কখন, সেটা সব হাদিসে আছে। তাহলে এই ব্যাপারে যদি হাদিস ফলো না করেন, নবীকে ফলো না করেন, তাহলে আপনার রোজা হবে না।
রোজা থাকা অবস্থায় কি কি জিনিসটা আপনার বিরত থাকতে হবে, এটা হাদিসে আছে। এটা যদি দূরে না থাকেন তাহলে তো রোজা হবে না, এটা বুঝে নিতে হবে। ও ভাইজান, এবার আসেন, কথা বাড়াইতে চাই না, সংক্ষেপে বলে একটা ওয়াজ শোনাবো, কেউ যাবেন না, মন দিয়া শুনে যাবেন গো। একটু ধৈর্য ধরেন, আর কষ্ট দিব না। বড় দুঃখ, বড় আফসোস, বহু লোক আছে নবীর সুন্নাতের আমল করে না। খালি দরুদ পড়লে হবে না, নবীর সুন্নাতের আমল করতে হবে। কথা ঠিক না বেঠিক? দুজনে বলেন ঠিক না বেঠিক? ভাইজান, তাহলে কি সুন্নাতের আমল করবেন? 2-4-5টা বলি, তাহলে বুঝে ফেলবেন। খুব শর্টে বলছি, এটা বলে আমি চলে যাবো এই ওয়াজে ইনশাআল্লাহ। ভাইজান শুনেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাসু সাওয়ারি বা ওয়াফুল্লাহ, আমার উম্মত মুজগুলা খাটো করো, দাড়িগুলা লম্বা করো। মুজ খাটো করা নবীর সুন্নাত, দাড়ি লম্বা করা নবীর সুন্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত খলিফুল মুশরিকিনা, মুশরিকরা মুজ রাখে, দাড়ি কাটে, তোমরা দাড়ি রাখো, মুজ কাটো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মান লাম ইয়াকুস শারবাহি ফালাইসা মিন্না, যে ব্যক্তি মুজ খাটো করে না, মুজ কাটে না, ওই ব্যক্তি আমার উম্মত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত মানে না, ওই ব্যক্তি আমার উম্মত না। আর নবীর উম্মত না হলে সুফিগিরি থাকবে না। ও ভাইজান, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত। আরেকটা কথা, মা তাহাতাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্না, যখন তুমি পোশাক পরিধান করবা, তোমার কাপড়টা গিরার উপর পরিধান করো। গিরার নিচে যদি তোমার কাপড় ঝুলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পাটা পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে গিরার উপরে কাপড় পরা কত বড় দরকার। এক হাদিস আছে, শুনছেন কিনা জানি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা লোকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না কিয়ামতের দিন। আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার গুনাহ ত্রুটি মাফ করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, জাহান্নামের শাস্তি অবধারিত। ক্বালা আবু যাররিন খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, এই তিনটা লোক কারা? এরা তো সর্বনাশ, এরা তো বড় ক্ষতিগ্রস্ত হবে। একটা হলো যে লোকটা কাপড় গিরার নিচে পড়ে, ওয়ালাল বুজবালাল বান্নানুল মুনাফিকু বিসালাতিল সালাহিল আলকাবিল কাযাব। এক নম্বর যে লোকটা দুনিয়াতে কাপড় গিরার নিচে পড়ে, 2 নম্বর যে লোকটা উপকার করে খুঁটা দেয়, 3 নম্বর ওই লোকটা যে লোকটা মিথ্যা কসম করে নিজের জিনিস বিক্রি করে। কিনছে হয়তো ঢাকা থেকে, আল্লাহর কসম করে বলছে এটা বিদেশ থেকে আনছি। কিনছে হয়তো 100 টাকায়, লাভ বেশি করার জন্য আল্লাহর কসম করে বলছি এটা 200 টাকায় কিনছি। জবাই করছে ভেড়া, আল্লাহর কসম করে বলছি এটা আমি জবাই করছি খাসি। ভাইজান, মিথ্যা কসম করে যে নিজের জিনিস বিক্রি করে, এই লোকটার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, রহমতের নজরে তাকাবেন না, আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন না, জাহান্নামের শাস্তি অবধারিত। তাহলে কি বুঝলেন? এবার বুঝে ফেলেন। এর সাথে আরেকটা হাদিস আছে, একটু বলে একটু ভালো করে ক্লিয়ার হবেন। সালাসাতুল্লাহ ইয়াকাল্লিমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। আমার উম্মতের আরো 3টা লোকের সাথে আল্লাহ হাসর মাঠে কথা বলবেন না, তাকাবেন না, রহমতে নজর দিবেন না, গুনাহ করার পাপ থাকলে মাফ করবেন না, জাহান্নামের শাস্তি অবধারিত। 3টা লোক, এই 3টা কে আবার দেখেন, আগেরটা ওটাও মুসলিম শরীফ, এটাও মুসলিম শরীফ। আগেরটা আবু যার গিফারী থেকে বর্ণিত, এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টা শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাবুন ওয়া আইলুন মুতাকাব্বিরুন। একটা হলো যে লোকটা বুড়া বয়সে জিনা করে, যে লোকটা বার্ধক্য বয়সে জিনা করবে, এই লোকটার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাকাবেন না, রহমতের নজর দিবেন না। 2 নম্বর যে লোকটা মিথ্যা বিচারক, পক্ষ নিয়ে বিচার করে, মিথ্যার আশ্রয় নিয়ে বিচার কমপ্লিট করে, এই লোকটার প্রতি আল্লাহ এত বেজার, কিয়ামতের মাঠে আল্লাহ তার দিক তাকাবেন না, তার দিকে রহমতে নজর দিবেন না, তার দিকে তার আল্লাহ গুনাহ মাফ করবেন না, জাহান্নামের শাস্তি অবধারিত। 2টা গেল। 3 নম্বর আইলুন মুতাকাব্বিরুন, যে লোকটা গরিব হইয়া, তার মানে অসহায় গরিব, কোন মতে দিন আনে দিন খায়, ফ্রম হ্যান্ড টু মাউথ, এই প্রকার লোক হইয়া বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, হি ইজ ভেরি পোর ম্যান। অথচ তার অহংকার ভিতরে, গরিব অহংকারী প্রতি আল্লাহ এত বেজার হবে,
অহংকার তো এমনি খারাপ, ধনী গরিব নেই, অহংকার তো এমনি খারাপ। অহংকার এক বিন্দু পরিমাণ থাকলে সে জান্নাতে যাবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জাতি অর্থ সম্পদ চেহারা শিক্ষা দীক্ষা বা রূপ সৌন্দর্যের কোন যদি অহংকার করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরের মধ্যে লা ইয়াদখুল জান্নাতা মান কানা বিকালবি মিসকাল যাররাতিন মিন কিবির, আমার উম্মত যার দিলের মধ্যে অন্তরের মধ্যে সজ্জা টানা পরিমাণ অহংকার থাকবে, তার জান্নাতে যাওয়া হবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর, ও বান্দা ওই লোকটাকে আমি আল্লাহ কিছুতে ভালোবাসি না যে ব্যক্তি দুনিয়াতে অহংকার করে। ও মা জানেরা, অহংকার করে চলেন না। আমার ভাই জানেরাও অহংকার করে চলেন না, পরকালে জান্নাতে যাওয়া হবে না। অহংকার বড় মারাত্মক জিনিস। তিনটা লোক, এটা পরের হাদিস। এক নম্বর, যে লোকটা বুড়া বয়সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আর যে লোকটা দুনিয়াতে কি করে, ও ভাইজান মিথ্যা দিচ্ছে, বিচার আশ্রয় নাই, আর যে লোকটা গরিব হইয়া অহংকার করে। এই তিনটা লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। যা করে তো চলে গেছি। আমি বলছিলাম আল্লাহ নবীর সুন্নাতের কথা। ভাত খেতে গেলে বিসমিল্লাহ আল্লাহ নবীর সুন্নাত, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ নবীর সুন্নাত, ওযু করতে গেলে বিসমিল্লাহ আল্লাহ নবীর সুন্নাত, ওযু করবেন 3 বারে আল্লাহ নবীর সুন্নাত, ইফতার করবেন জলদি আল্লাহ নবীর সুন্নাত, ইফতার করার পরে আপনি কি করবেন, একটা দোয়া আছে পড়বেন আল্লাহ নবীর সুন্নাত। ও ভাইজান সেহরি খাবেন, এটাও হলো আল্লাহর নবীর সুন্নাত। ও ভাইজান গো, তারপরে কি করলেন, কাপড় কেনার পর পড়বেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দেখা হলে সালাম দিবেন, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বাড়ি ঢুকছেন সালাম দেয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মুসাফা করবেন, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে সুন্নাতের আমল করবে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের আমল করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। জীবন ধন্য হবে, কোনো দিক টাকায় লাভ হবে না। কারণ খপ্পরে পড়ে ওই সমস্ত কালমার্স, লেনিন, মাও সেতুং, শি জিনপিং, ওই নরেন্দ্র মোদী কি মহাত্মা গান্ধী, এগুলার খপ্পরে পড়েন না। লাইফ মাস্ট বি স্পয়েলড, লাইফ শেষ হয়ে যাবে। ওগুলার আদর্শ নিয়ে খাটাখাটি দৌড়াদৌড়ি ছোটাছুটি করেন না। ওই ফিদেল ক্রাস্টো, ওই যে কিউবার প্রেসিডেন্টের পিছিয়ে ঘুরেন না, কাম হবে না। এগুলা বেধর্মী, বেধর্মীর পিছিয়ে ঘুরে লাভ হবে, কোন দাম হবে? লাইফ শেষ। সংক্ষেপে বলি না, কোন একটা বাদে 15-20 মিনিট থাকা যাবে ইনশাল্লাহ। এইবার আসেন 15-20 মিনিট কথাটা একটু শুনেন, ধৈর্য ধরেই। ও ভাইজান, একটু মসজিদের ওয়াজ শোনাইতে হতো, কিন্তু যেতে পারছি না, রাত অনেক হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। ও ভাইজান গো, আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন, সূরা নিসা 40 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। ও বান্দা, আমার বান্দার প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করি না। বান্দার প্রতি আল্লাহ পাক এক বিন্দু পরিমাণ জুলুম করেন না। খুব শুনতে থাকেন কথাটা। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, সূরা মায়দা 6 নম্বর আয়াত। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কোনো অসুবিধায় ফেলে রাখতে চাই না। কথা শুনলেন তো? 2টা গেল। 3 নম্বর সূরা আনফাল 51 নম্বর আয়াত, ওয়া আন্নাল্লাহু লাইসা বিযাল্লামিল লিল আবিদ। ও বান্দা, আমি আল্লাহ আমার বান্দার প্রতি কখনো অত্যাচারী নই। আমার বান্দার প্রতি আমি আল্লাহ কখনো অত্যাচারী নই। সূরা নিসাতে আরেকটা আয়াত আছে 147, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকা। ও বান্দা, আমি আল্লাহ আমার বান্দার প্রতি শুধু শুধু শাস্তি দেওয়ার পক্ষপাতী নই। সূরা বাকারাতে একটা আয়াত আছে 143 নম্বর, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। ও বান্দা, আমি আল্লাহ জানাই আমার বান্দার প্রতি আমি আল্লাহ বড় দয়াশীল, বড় মেহেরবান। এই কথাগুলো বুঝতে পারছেন তো, তাই না? আর বাড়াচ্ছি না, সংক্ষেপে বলছেন, 15 মিনিট টাইম। ভাইজান খেয়াল করে শোনেন। প্রথম বললাম আল্লাহ এক বিন্দু জুলুম করেন না, পরে বললাম আল্লাহ অসুবিধায় ফেলে রাখতে চান না, পরে বললাম আল্লাহ বান্দার প্রতি কখনো অত্যাচারী নন। আলফার পরে আল্লাহ শুধু শুধু শাস্তি দেওয়ার পক্ষপাতী না, পরে এক পরে আল্লাহ বান্দার প্রতি বড় দয়াশীল, বড় মেহেরবান। এখন আমার কথা বাংলাদেশি বিদেশি, তাহলে এত গজব বাজ আফকে জায়গা জায়গায় আগুন ধরে মানুষ পুড়ে মরে যায়। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়াতে আগুন ধরে বাড়ি ঘর জায়গা জমি মানুষ পুড়ে মারা গেল, সরকার ঠেকাইতে পারে নাই।
ট্রাম্পও ঠেকাইতে পারে নাই, ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে বহু লোক মারা গেল বোধহয় 15-20 দিন আগেই। ভাইজান, ফিলিপাইনের প্রেসিডেন্ট ঠেকাইতে পারে নাই। বাংলাদেশের নারায়ণগঞ্জে মসজিদে আগুন ধরে অনেক লোক মারা গেল, সরকার গভর্নমেন্ট ঠেকাইতে পারে নাই। ভাইজান, বাংলাদেশের একটা বিমান 2014 সালে চীনের রাজধানীতে যাচ্ছিল, রাত 12টার সময় বিমানটা হারায় গেল। চীনও খোঁজ দিতে পারে নাই, মালয়েশিয়ার প্রেসিডেন্টও খোঁজ দিতে পারে নাই, আজও পারে নাই, 6 বছর হয়ে গেল। ভাইজান, তাহলে বুঝেন আল্লাহর গজব ঠেকানোর ক্ষমতা কারো নাই। এইবার আসেন একটা কথা, ভাইজান মন দিয়া শোনেন কথাটা। আমি একটা কথা বলি আপনাদের কাছে, কোন দিক দিয়ে কোনোভাবে কি আল্লাহর গজব ঠেকানোর বুদ্ধি কি মানুষের আছে? নাই নাই নাই, সম্ভব না। তাহলে এত গজব আল্লাহ বলছে আমি জুলুম করি না, আমি অত্যাচারী নই, শাস্তি দেওয়ার পক্ষপাতী না, আমার বান্দা কষ্টে ফেলে রাখতে চাই না। আয়াতগুলা শুনলেন, তাহলে এত গজব পৃথিবীতে হয় কেন? এই যে নেপালে একবার বিস্ফোরণ হয়ে 359 জন মানুষ মারা গেল, একবার জাপানে ভূমিকম্প হয়ে হাজার হাজার মানুষ মারা গেল, আর একবার ফিলিপাইনে ভূমিকম্প হয়ে 1 লক্ষের উপরে মানুষ মারা গেছিল। তাহলে এত গজব তাহলে জানার দরকার। ডায়াবেটিসে অসুখ হলে মানুষ মরে যায়, তারপরে আপনার কলেরাতে মানুষ মরে যায়, তারপরে ক্যান্সারে মানুষ মরে যায়, হার্ট অ্যাটাক করে মানুষ মরে যায়, স্ট্রোক করে মানুষ মরতেছে, ঠাটা পড়ে মানুষ মরতেছে। তাহলে এইভাবে মানুষ পড়ে আর মরে, এটার কারণ কি? তাহলে গজব খায়। কত অনাবৃষ্টি, অতিবৃষ্টি, কত আগ্নেয়গিরি, ভূমিকম্প, এক এক জায়গাতে এক এক গরম, তারপর আবাদ ফসলে কি বলে হানি, তারপরে দুর্ভিক্ষ, মহামারী, একের পর হইতেছে। আল্লাহ এগুলা দেন গায়, জানার দরকার, ঠিক না ঠিক? ভাইজান, খুব সংক্ষেপে বলবো, 15 মিনিটের মধ্যে 5 মিনিট চলে গেল, 10 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ। ভাইজান, মা জানেরা শোনেন, খেয়াল করে মন দিয়া শোনেন। 1 নাম্বার, গজব গুলা কেন হয়? সূরা তাকাবুন পড়ে দেখবেন, 11 নম্বর সূরাটা 28 পড়াই, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। বান্দা, আমার হুকুম ছাড়া একটা গজব তোমাদের কাছে যাবে না। যে কোনো গজব হলে কার হুকুমে আসবে? আল্লাহর হুকুমে। শুনেন, এটা গেল। আরেকটা সূরা রূম 41 নম্বর আয়াত, জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, সমুদ্রে, সাগরে ও স্থলে যত অশান্তি বিপর্যয় ছড়াই পড়ে, এটা মানুষের কৃতকর্মের কারণে। 2টা গেল। এইবার আসেন সূরা নিসা 79 নম্বর আয়াত, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা, যে কল্যাণ বা মঙ্গল তোমরা পেয়ে থাকো, এটা আল্লাহর কাছ থেকে আসে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি। যে গজব, বিপদ, মুসিবত তোমাদের কাছে আসে, এটা তোমার কর্মের ফল। বুঝাইতে পারছি কি কথাগুলা? বলছি, খালি তো শুনতে থাকে এটা। ভাইজান, আরেকটা আছে সূরা 30 নম্বর আয়াত, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বান্দা, যে বিপদ, মুসিবত, গজব তোমার কাছে আসে, এটা তোমার হস্তের দ্বারা কামাই করা, তোমার হাতের দ্বারা কামাই করা। এইবার আসেন ভাইজান গো, এতগুলা কথা আল্লাহ কোরআনে বললেন, আমার হুকুম ছাড়া গজব যাবে না। বান্দা, সমুদ্র স্থলে যত অশান্তি ছড়া পড়ে মানুষের কৃতকর্মের কারণে, বান্দা, যে গজবটা তোমার কাছে আসে, এটা তোমার কর্মের ফল। তারপরে আল্লাহ বললেন, বান্দা, যে বিপদ পোয়া মুসিবত তোমার পুর ঘটে, এটা তোমার হস্তের দ্বারা কামাই করা। এটা কোরআনের ডকুমেন্ট। শোনেন, আগে শোনেন। ভাইজান, তাহলে বুঝতে হবে গজব এমনি এমনি আসে না, নিশ্চয়ই কারণে আসছে। কেন আসছে? আমরা বলে থাকি যে চীন দেশের লোকেরা ইন্দুর বান্দর চিকাস হয়েছে না, শুয়োর, কুকুর, বান্দর বা কি বলে বাদুড় খায়, ইন্দুর খায়, শিয়াল কুকুর খায়, শুয়োর খায়। এই জন্য ওদের দেশে গজব উৎপত্তি। আচ্ছা, হইল চীন দেশে উৎপত্তি, কিন্তু সারা পৃথিবীতে ছড়লো কেন? সারা পৃথিবীতে 213টা দেশে এই রোগে আক্রান্ত। বিশাল গজব, কোন সন্দেহ নাই। আমরা খালি বলছি মোকাবিলা করব, মোকাবিলা করব, মোকাবিলা করতে করতে শুনছেন মনে হয় এই পর্যন্ত 16,40,000 মানুষ মারা গেছে।
এক আমেরিকাতে মরছে প্রায় 6.5 লাখ, বাংলাদেশও 7,000-এর উপর মারা গেছে। ভাইজান, বিদেশে উন্নত কান্ট্রি, কত ডেভেলপমেন্ট কান্ট্রি যাদেরকে পরাশক্তি বলা হয়, ওই দেশও এমন গজব আক্রান্ত, মোকাবেলা করার সুযোগ নাই। আল্লাহর গজব মোকাবেলা করার সুযোগ মানুষের নাই। কথা ঠিক না বেঠি? এইবার বললে বুঝে ফেলবেন। বলতেছি স্পেনের দেশ উৎপত্তি হলো, সারা দেশে কে ছড়াইলো, এটা আপনার চিন্তার বিষয় আছে। একটা লাইট দিয়ে আল্লাহ সারা পৃথিবী আলো করে রাখছেন, রাতে একটা লাইট দিয়ে আল্লাহ সারা পৃথিবী আলো করে রাখছেন। ও ভাইজান, কোরআন মাজিদে একটা আয়াত আছে, দেখছেন কিনা জানি না, সূরা কাসাস 71 নম্বর আয়াত। বল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া ফালা তাসমাউন। আল্লাহ বলে, নবী বলে দাও, তোমরা কি কেউ ভেবে দেখছো, চিন্তা করে দেখছো, এই রাতটাকে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানায় রেখে দিই, এমন কে আছে রে রাতের অন্ধকার সরাইয়া দিনের আলো তোমার কাছে এনে দিতে পারে? কথাটা কি বোঝা গেছে? তাহলে রাত সরাইয়া দিন আনার মালিক কে? দিন সরাইয়া রাত আনার মালিক কে? ওই আইতের পরে পরে দিনের কথা আছে, ওই আইতের পরে রাইতে। ভাইজান, আপনি বলছেন মোকাবিলা করব, মোকাবিলা করবেন, 16,40,000 তো চলেই গেছে, এটা তো কনা, অগন্তি কত গেছে আল্লাহ জানে। তো মোকাবিলা করে ঠেকাইলেন না কেন? গজব কি মোকাবিলা করা যায়? কথাটা কি হবে? কথাটা অহংকারের লক্ষণ, না আল্লাহর সাথে ফাইটের লক্ষণ। না হলে আপনি কি বলে চাচ্ছেন যে আমার শক্তি কতটা দেখাবো। এবার একটা আয়াত শুনে, সূরা ইউনূস 107 নম্বর আয়াত, ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলে, বান্দা, আমি যদি তোমাকে বিপদ দিই, আমি আল্লাহ যদি তোমাকে মুসিবত দিই, আমি আল্লাহ যদি তোমাকে কষ্ট দিই, এমন কি আছে রে আমি আল্লাহ ছাড়া এই বিপদ মুসিবত, এই কষ্ট দুঃখ বালাটা সরাইতে পারে এমন ক্ষমতা কার আছে? কোরআনে আল্লাহ বলে গেছে, ওয়া ইযা আরাকাল্লাহু বিকাউমিন ফালা রাদ্দা লাহু। সূরা রদ। আল্লাহ পাক বলে, বান্দা, আমি যদি তোমার অশান্তি, অকল্যাণ, অশুভ কিছু দিয়ে থাকি, কেউ নাই এটা রদ করার, এটা ঠেকানোর ক্ষমতা কারো নাই। ও ভাইজানেরা, আমরা যদি বলি আল্লাহর গজবের সাথে মোকাবিলা করব, তাহলে আদ জাতি সামুদ জাতি পারে নাই, তুব্বা মালাইকার কম পারে নাই, তারপরে নুহুর কম পারে নাই, মুসার সাথে যে ফিরাউন ফাইট করছিল, এই ফিরাউনের দল ভালো পারে নাই, সম্ভব হয় নাই। আল্লাহর গজবের সাথে ফাইট করা মানুষের পক্ষে সম্ভব না, এটা জানেন কিনা জানি না। আপনি বলছেন জনগণ সকল ক্ষমতার উৎস। আচ্ছা, জনগণ যদি সকল ক্ষমতার উৎস, মশার সাথে পারেন না কেন? কয়েল ছাড়া ঘুম নাই, মশারি ছাড়া ঘুম নাই, এক মশার সাথে মানুষ পারে না। আর কয় জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শিরকি কথা, এটা বুঝেন কিনা জানি না। ও ভাইজান, সকল ক্ষমতার উৎস কে? তো ভালোই জানেন। আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা, সকল ক্ষমতার উৎস আল্লাহ, এটা তোমরা জেনে রাখো। অথচ আমরা বলি জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে কোরআনের বিপরীত হয়ে গেল। তাহলে কিন্তু খবর আছে, যেমন হাদিসে আছে, আপনারা বলেন সবে বরাতে রাতে আল্লাহ রিজিক বাটে, সবে বরাতে রাতে আল্লাহ কপাল বাটে। অথচ হাদিসে আছে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ কপাল বন্টন করেন। আপনি বলেন কি? আর হাদিসে আছে কি? ও ভাইজানেরা, মা জানেরা, খেয়াল করে মন দিয়ে শোনেন,
গজব। কিন্তু আল্লাহ পাকের দুইটা আয়াত শুনেন, বুঝে ফেলবেন। সূরা আনামে একটা কথা আছে, 59 নম্বর আয়াত, ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও বান্দা আমার, অজান্তে একটা গাছের পাতা জমিনে ঝরে পড়ে না। গাছ খালি বাংলাদেশে না, পৃথিবীতে আর আছে। সৌদি আরব যে খালি মরুভূমি জায়গা, ওখানেও বহু গাছ, না গেলে বুঝবেন না, বহু গাছ। ভাইজান, পৃথিবীতে সব জায়গাতে গাছ আছে, গাছ নাই সমুদ্রের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক এত ক্ষমতাবান, আসমান জমিনে যা কিছু আছেন সবকিছু আল্লাহ পাক জানেন। ও ভাইজান, আল্লাহ পাক বললেন, বান্দা বড় অজান্তে একটা গাছের পাতা জমিনে ঝরে পড়ে না। আল্লাহর হুকুম ছাড়া একটা জীব প্রাণী কেউ মরে না। কথা কি ঠিক? আল্লাহ পাক ওয়াল্লাহু ওয়াযহাকা ওয়াবকা ওয়ান্নাহু আমাতা ওয়া হায়া। ও বান্দা, আমি তোমাকে হাসাই, আমি তোমাকে কান্দাই, আমি তোমার জীবন দান করি, আমি তোমার মৃত্যু ঘটাই। ও ভাইজান, তাহলে বুঝতে হবে হায়াত মউত কার হাতে। আপনারা সবাই জানেন, বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আয়াতটা আছে সূরা আনআম 162 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার মৃত্যু, বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। কথা ঠিক আছে? আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিকও কেন আল্লাহ। এই বিশ্বাস যদি থাকে তাহলে বুঝতে হবে এই করোনা মহামারীতে যারা মারা যাবে, এখানে নিশ্চয়ই আল্লাহর হুকুম আছে। আপনি আমি হাজার মোকাবেলা করে ঠেকাইতে পারবো না। ও ভাইজান গো, তাই যদি হতো, গরিব ফকির মিসকিন কয়টা বসছে, নাকি ঠুসি তারা দেয় নাই, মাথাতে টুপড়ি দেয় নাই, ঘন ঘন হাত অত সাবান দিয়া ধয় নাই, ওরা দেখে মেলা বেঁচে আছে, অথচ নাকি ঠুসি দিয়েছে, মাথাতে টুপড়ি। মাইন্ড করেন না, কথাটা যদি একটু বিরক্তকর হয় তবু বলতে বাধ্য হইলাম, যারা ঘন ঘন হাত ধুইছে, সাবান ধুইছে, সামাজিক দূরত্ব পালন করছে, বা দামি দামি কাছের ঘরে, সোনার ঘর, দামি দামি কি বলে স্টিল বা আলমারির ঘরে থাকছে, তারাই অনেকেই মরছে। নাম বললে অতিরিক্ত হবে, নাম বলবো না, আপনারা সবাই জানেন, আর বললাম না। ও ভাইজান, এবার আসেন একটু সংক্ষেপে বলি, কথা না বাড়াবো না, তিনটা পড়বো, খুব শর্টে বলবো। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এক পড়েছি সূরা আরাফ 130 নম্বর আয়াত, আরেকটা পড়ছি সূরা রুম 41 নম্বর আয়াত, লিইউযিকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আরেকটা পড়ছি সূরা সিজদা 21 নম্বর আয়াত, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদদুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ও বান্দা, আমি আল্লাহ গজব কেন দিই, কেন দিই তা কি জানো? এই তিনটায় তো একই কথা আছে, প্রায় একই কথা, প্রায় একই কথা। বান্দারে, আমি গজব দিই, আমার উদ্দেশ্য একটাই, যাতে তোমরা আমার দিকে ফিরে আসো, যাতে আমার দিকে তোমরা ঘুরো। ও ভাইজান গো, এখানে একটা কথা বললে আরো ভালো বুঝবেন, কথাটা বলে দিই। সূরা আরাফে আছে 133 নম্বর আয়াত, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াস সাফাতি ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ বলেন, বান্দা, আমি ফিরাউনের দলবলকে, বেঈমান ফিরাউনকে, বেঈমানের পার্টনার গুলাকে আমি আমার দিকে ফিরানোর জন্য কি করলাম? তাদের উপর প্লাবন দিলাম, তারপরে পঙ্গপাল দিলাম, কুকুরের দল দিলাম, ভেঙ্গের দল দিলাম, রক্তের স্রোত বা ধারা দিয়ে দিলাম, যাতে ওরা আমার দিকে ফিরে। যখনই প্লাবন হয়েছে, সহ্য করতে পারে নাই, মুসা আলাইহিস সালামের কাছে দৌড়াইছে। ওই পরের আয়াতে আছে, মুসার কাছে বলো, মুসা একটু আল্লাহর কাছে দোয়া করো, এই গজবটা সরাই নাও, আমরা তোমার ইমান প্রতিমান আনবো, তোমার আল্লাহকে বিশ্বাস করবো, দলবল নিয়ে তোমার সাথে যোগ দিব। যখনই প্লাবনটা আল্লাহ সরাই দিয়েছে, ওরা ওয়াদা ভঙ্গ করছে,
তারপরে আবার আল্লাহ পাক পঙ্গপাল দিয়েছেন। পঙ্গপাল খালি খাদ্যই খায় নাই, ফসলই খায় নাই, পঙ্গপাল সব খাওয়া শুরু করছে। দৌড়াইছে আবার মুসা আলাইহিস সালাম, ও মুসা, এই পঙ্গপাল তো জ্বালাই খাইলো, তোমার আল্লাহর কাছে একটু বলো, দোয়া করো, আবেদন জানাও, তোমার বিশ্বাস করবো, তোমার আল্লাহকে বিশ্বাস করবো, দল বল নিয়ে তোমার সাথে যোগ দিব। তারপর যখন পঙ্গপালের কাছে জন্য আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, পঙ্গপাল সরে গেল। তারপরে তাও মানলো, ওয়াদা ভঙ্গ করলো। কথা বুঝতেছেন তো? তারপরে আল্লাহ পাক বলে, বান্দা আমি উকুনের দল দিলাম। উকুন যদি আপনার চোখের মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে, টুপির মধ্যে, দাড়ির মধ্যে, ভাতের মধ্যে, তরকারির মধ্যে, খেতার মধ্যে, বালসের মধ্যে যদি ঢুকে কোটি কোটি কটা মারবেন, খবর আছে কিন্তু জিনিস ছোট না হয়, আর জ্বালাও কম জ্বালায় না। পিঠের তলে দুইটা যদি খালি সাত পোকা থাকে, রাতে ঘুম আরাম। সাত পোকা তো খালি পাট তলে বলে ভত্তা, অথচ ওই যদি পিঠের তলে বিরক্ত করে, ঘুম আরাম। এত কম্বল ল্যাম্পে দিলেও কাম হবে না। ও ভাইজান, উকুনের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক উকুনের দল সরাই দিলেন। তারপর আল্লাহ দেখবে, তারপর ওরা ওয়াদা ভঙ্গ করলো। তারপর আল্লাহ পাক ব্যাঙের পালা দিলেন। ব্যাঙ যদি হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে, খাদ্যের মধ্যে, বিছনা খেতাতে, কাপড়ে চুপড়ে, বাড়িতে, ঘরে, মাঠে, রাস্তায় যদি কোটি কোটি ব্যাঙ হয়, চলতে পারবেন? চলা যাবে? ঠককে ঘুম পাড়ছে, লাফাই চোখের মুখ পড়েছে, মুখের মধ্যে ঢুকছে। কি করবেন? ছোট ছোট বড় বড় কয়টা মারবেন? হত্যা করবেন? কয়টা হত্যা করবেন? 1 লাখ মারবেন, 5 লাখ বাড়াবেন। ভাইজান, ব্যাংকের অত্যাচার সহ্য করতে না পারি মুসা আলাইহিস সালামের কাছে আবার গেছে, যা মুসা, আল্লাহর কাছে বলো, আমরা তোমাকে বিশ্বাস করবো, এতদিন করি নাই, করবো, তারপরে আমরা দলবল যোগ দিব, তোমার আল্লাহকে বিশ্বাস করবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, ব্যাঙের পালা সরাই দিলেন। তারপরে ওয়াদা ভঙ্গ করলেন, আল্লাহ শেষে দিলেন রক্তের ধারা। তারপরে বেঈমানরা ওয়াদা ভঙ্গ করলো, কথা রাখে নাই। তাহলে তো আল্লাহর কাজ আছে কিছু, নাকি? কাজ আছে, এটা শুনবেন না? ওই আয়াতের 2 আয়াতের পরে আছে, আল্লাহ কয়, বান্দা যখন একের পর এক বেঈমানেরা ওয়াদা ভঙ্গ করলো, গজব দিলাম যাতে আমার দিকে ফিরবে। গজবে যখন আমার দিকে ফিরল না, ওয়াদা ভঙ্গ করলো, ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি। খুব সাংঘাতিক কথাটা ভালো করে শোনেন, মা বোনেরাও শোনেন। ভাইজান, সূরা আরাফের আয়াত, ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি। বান্দা যখন আর ঈমান আনলো না, আমার মুসাকে বিশ্বাস করলো না, যখন আমার প্রতি বিশ্বাস করলো না, আর গজব দেওয়ার আমার দিকে ফিরলো না, আমি আল্লাহ কি করলাম? ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি। ওই বেঈমান জালিমদেরকে, গুনাহগার, ক্রিমিনাল, দাম্ভিক দলকে, ওই গুনাহগার অপরাধীদেরকে আমি আল্লাহ অতল সাগরের মধ্যে পানিতে ডুবাইয়া বিদায় করে দিলাম। ওই আল্লাহ এখন আছে না নাই? টুকটাক ছোটখাটো এইরকম ডায়াবেটিস, করোনা, তারপরে কি বলে আমসা, কি রোগ ব্যাধি, ছোটখাটো পোকামাকড় দিয়ে টেস্ট করে আল্লাহ দেখবে আমার দিকে তোবা পড়ে কিনা, আস্তাগফিরুল্লাহ পড়ে কিনা, মাপ চায় কিনা, ক্ষমা চায় কিনা, কান্দে কিনা, ঘুরে কিনা, নামাজ ধরে কিনা। যদি বলেন না, ওগুলার কারবার নাই, কালে নাকে ঠুসি টোনা, মাথায় টুপুরি টাপুরি, হাত ধোয়া, পা ধোয়া, ঠ্যাং ধোয়া, সামাজিক সচেতনতা, সামাজিক দূরত্ব, লকডাউন, আপডাউন, শোডাউন, পেটডাউন গেছে তো লকডাউন খোলাই না, তারপরে হোম কোয়ারেন্টাইন, লাইফ সাপোর্ট ইত্যাদির মধ্যে থাকবো। আল্লাহ কি করে তাই দেখবো। আল্লাহ বলেন একটা কথা, সূরা নহল 14 পারা 61 নম্বর, ওয়ালাউ ইউআকিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আযালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, মানুষ যে নাফরমানি করে, দুনিয়ার মানুষ যে সীমালঙ্ঘন করে, দুনিয়ার মানুষ যে অপরাধ করে, পাপ করে, গুনাহ করে, এর জন্য যদি আল্লাহ ধরি আর শাস্তি দিই, মানুষ তো দূরের কথা, জীবজন্তু পর্যন্ত রেহাই পাবে না। কথা কি ঠিক? কঠিন গজব যদি আল্লাহ দিয়ে দিই, বিরাট মুসিবত, তুফান, ঝড়, ভূমিকম্প, পোকামাকড়, বা ওই যে কাবাসের ধ্বংস করতে চাইছিল ওই জালেমদেরকে আল্লাহ পাথর দিয়া, ছোট ছোট পাথর, ছোট পাখি দিয়া। কাম কিন্তু বড় অপরাধ, কিন্তু আল্লাহ গজব গুলা দিছে ছোট ছোট,
তাতেই পুলিশান, তাতেই পুলিশান। বড় দিলে যে কি হবে আল্লাহ জানে। আধ্যাত্মিক সামর্থ্য থেকে আল্লাহ করে উড়িয়ে দিয়েছেন, জমিন থেকে উপরে তুলে নিচে দাবাইয়া পাথর দিনারি আল্লাহ নিষ্পেষিত করেছেন। আল্লাহ আছে না নাই? আমি একটু আগে যে একটা কথা বললাম, আল্লাহ আমার হুকুম ছাড়া কোনো গজব যায় না। মা সাফা আমি মুসিবতের ইল্লা বিইজনি, আমার হুকুম ছাড়া গজব যায় না। একটা বলছি না? তারপর একটা কথা, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরে না। আর একটা কথা বলেছি, কোরআনে আছে সূরা নিসা 79 নম্বর আয়াত, যে বান্দা তোমার কাছে যে গজব যায় না তোমার কর্মের ফলে যা। এই কর্মটা কি? 1-2 মিনিট বলি কথাটা। সারা বাংলাদেশের এবং পৃথিবীর মানুষ শিরকে লিপ্ত, সারা বাংলাদেশে পৃথিবীর মানুষ কুফরিতে লিপ্ত, সারা বাংলাদেশে পৃথিবীর মানুষ, আমি কোরআন থেকে হাদিস থেকে বলার টাইম নাই, বলছি না, রাত হয়ে গেছে, মুনাফিকে লিপ্ত। সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত। কথা ঠিক বলছি না ঠিক? সারা পৃথিবীর বাংলাদেশের মুসলমানও গান বাজনায় লিপ্ত। ঘরে গান, দোকানে গান, ট্রেনে গান, বাসে গান, মুখে গান, হাতে গান, গোপনে গান, প্রকাশ্যে গান। ও ভাইজান গো, ল্যাপটপে গান, মনিটরে গান, টিভিতে গান, মোবাইলে গান, স্ক্রিন টাচে গান, তারপরে আপনার কি বলে বটম টাচ মোবাইলেও গান, পুরুষের মুখেও গান, মেয়েদের মুখেও গান। কি পরিমাণ গান বাজনা মুসলমানের জন্য হারাম। গান বাজনা ব্যাপক চালু হয়ে গেছে। গান বাজনা ওয়াজ করার টাইম হলো না, আল্লাহ কবলে রাখলে আরেকদিন শোনাবো ইনশাল্লাহ। ও ভাইজান, তারপরে বাংলাদেশে না সারা পৃথিবীতে কি হয়ে গেছে? সুদ দিয়ে ডুবে গেছে। কষ্ট পাচ্ছেন? আমি শেষ করছি। যাই না, একটু ধৈর্য ধরেন, একটু 5 মিনিট। ও ভাইজান, সারা পৃথিবীতে মানুষ সুদের মধ্যে ডুবে গেছে। কথা ঠিক বলছে না বেঠিক? সুদের পাপ আপনারা জানেন, হাদিস স্পষ্ট আছে, সুদের পাপের 70টা ভাগ আছে। সবচেয়ে ছোট ভাগ হলো আপন মায়ের সাথে জেনা করা। ইবনে মাজাহ সেই হাদিস, আর রিবা সাবনা সুজান আইসারওয়া আইয়ান কারাজুল উম্মাহ, আমার উম্মত সুদের গুনাহ 70টা ভাগ আছে। সবচেয়ে ছোট ভাগ আপন মায়ের সাথে জেনা করা। সুদ দিয়ে দেশ ডুবে গেছে। বেঈমানরা কয় সুদে প্রফিট, মুসলমানরা সুদে কয় প্রফিট। ও ভাইজান, বাংলাদেশে কোনো কাজ করলে ঘুষ লাগে, ঘুষ ছাড়া কাজ হয় না। সারা বাংলাদেশে পৃথিবীতে মদ দিয়া নেশা দিয়া ছড়াছড়ি হয়ে গেছে। যে নেশা হারাম, যে নেশা করে পরকালেই জান্নাত হারাম, সেই হাদিসে আছে নেশা খায় মারা গেলে জান্নাত হারাম। নেশা দিয়ে দেশ ডুবে গেছে। কথা ঠিক বলছি না বেঠিক? ও ভাইজান, শুধু তাই না, আরেকটা কথা একটু বলতে বলছি, যেহেতু কোরআনের আয়াত পড়েছি। আরেকটা কথা, বাংলাদেশে বা পৃথিবীতে এখন করোনার মহামারী, তার সাথে সাথে বাংলাদেশে পৃথিবীতে এখন ধর্ষণের মহামারী। পাইকারি হারে ধর্ষণ হয়। কত বড় অপরাধ থাকে আপনি এটা জানেন? ও ভাইজান, বড় দুঃখ, বড় শান্তি। করোনা ধর্ষণের মহামারী দুইটা আছে, তার সাথে খুনের মহামারী। বাংলাদেশে বিদেশে কি পরিমাণ মানুষ যে খুন হচ্ছে তার ইয়ত্তা নাই। খুন করে ট্রাভেলস বেগে মানুষ নিয়ে বেড়ায়। কেমন করে নুসরাতকে দিনে দুপুরে আগুনে পোড়াইয়া মারলো, কেমন করে মেজর সিনহাকে টেকনাফে মারলো, কেমন করে রাইহানকে সিলেটে 111 জায়গায় আঘাত করে মারলো। ও ভাইজানেরা, এগুলা শুনলে বড় কষ্ট লাগে। খুলনাতে একটা ছেলে 9-10 বছর বয়স হবে, পায়ু পথে মোটরসাইকেলের পাম্পার দিয়ে তাকে পেট ফুলাইয়া মেরে ফেললো। সিলেটে একটা ছেলেকে গাছের সাথে বেঁধে সারা রাত পিটাইয়া মেরে ফেললো। আপনার ফাঁকবে একটা ছেলে বুয়েটের ছাত্র 7-8 ঘন্টা পিটাইয়া রাত্রে তাকে মেরে ফেললো। কি দুঃখের কথা, কষ্টের কথা, স্ত্রীকে যৌতুক চায় না দিলে তাকে আগুন দিয়ে পোড়ায় মেরে ফেলে, তারপরে তাকে বালিশ ঠাসা দিয়ে মেরে ফেলে তাকে ঝোলাইয়া রেখে চলে যায়। কত বড় দুঃখ! নিজের স্ত্রী বেটিকে হত্যা করছে আমার সিরাজগঞ্জে। হত্যা কইরা আরেকজনকে কি করছে, হাই আল্লাহ, ফাঁসানোর চেষ্টা করছে যে আমার বেটি কই মারছে, অথচ মারছে বাপে। কি কাণ্ড কারখানা, চিন্তা করেন। এই ঘটনা আমার সিরাজগঞ্জে ঘটছে। মির্জাপুর, টাঙ্গাইল, মির্জাপুরে 4 জনকে জবাই করলো। টাঙ্গাইল, মধুপুরে 4 জনকে ঘরের মধ্যে গভীর রাতে জবাই করলো। ফাউল কথা বলছি না, কিন্তু পেপারে আসছে, ঘন আসছে, অনেক দিন ধরে আসছে। ও ভাইজান, বড় দুঃখ, বড় আফসোস, রাজশাহীতে কয়েকদিন আগে আগুন দিয়ে পোড়া একটা লোককে মেরে ফেললো। কি দুঃখ, কত বড় আফসোস, কত বড় পরিতাপ! ধর্ষণ আর খুনের মহামারী চলছে।
বড় দুঃখ, বড় কষ্ট লাগে। এগুলা কেমন করে হতে পারে? একের পর এক পাপ করতে করতে মানুষ চরম পর্যায়ে চলে গেছে। একটা ছোট্ট কথা বলে আমি শেষের দিকে যাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানাতে আমার উম্মতের মধ্যে কতগুলা লোক শুয়োর ও বানরে পরিণত হবে। শেষ জামানায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কতগুলা লোক শুয়োর ও বানরে পরিণত হবে। সাহাবারা বললেন, হুজুর এরা কি মুসলমান না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এরা মুসলমান। এরা কি ঈমান আনে নাই? বলে হ্যাঁ এরা ঈমান আনছে। এরা কি আপনাকে এবং আপনার এবং আল্লাহ পাককে বিশ্বাস করে? বলে হ্যাঁ বিশ্বাস করবে। আল্লাহর নবীকে আবার বললেন, হুজুর গো এরা কি নামাজ রোজা করবে না? বলে হ্যাঁ নামাজ রোজা করবে। এরা কেমন কেন শুয়োর বানর হইয়া উঠবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আমার উম্মত ঘরে শুবে মানুষ হইয়া, অথচ ভোরে ঘুম থেকে উঠবে শুয়োর ও বানর হইয়া। হুজুরের দোষটা কি তো বুঝলাম না। আপনি বলছেন এরা ঈমানদার, আপনি বলছেন আল্লাহ রাসূলকে বিশ্বাস করছে, আপনি বলছেন এরা নামাজ রোজা করে, এই কি কারণে এটা হবে এটা জানতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ এদের ঘটবে। তিনটা কারণ হলো, একটা নামাজ রোজা করার পর আল্লাহকে বিশ্বাস করার পর এরা কি করবে? এরা মদের মধ্যে ডুববে, এরা নেশার মধ্যে ডুববে, এরা নারী বা গায়ক গায়িকা নাচাইবে, গাছ গান নিয়ে ব্যস্ত থাকবে। 3 নম্বর জেনা ব্যভিচার এর মধ্যে ডুবে যাবে। তার সাথে সাথে আর একটা কাম ঠুকি তবলা সবসময় বাজাইবে। এই সমস্ত কারণে এরা রাত্রে ঘুমাইবে মানুষ হইয়া, ভোরে উঠবে এরা জানোয়ার হইয়া। ওইভাবে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে। ওই পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে কিন্তু এখনো এসে গেছে। সরকার বলছে ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে কারেন্ট, ঘরে ঘরে ইলেকট্রিসিটি। ভালো কথা, ইলেকট্রিসিটি থেকে আমরা ডিশের লাইন দিয়া কি দেখতেছি দিন রাত। রাতে ঘুমাইতে ঘুমতে 12টা 1টা 2টা বাজে, ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে না, মসজিদে যায় না। বাংলাদেশে হাজার হাজার রমজান মাসে হোটেল খোলা থাকে, দিনে দুপুরে দেখায় খায়। বাংলাদেশে আবাসিক হোটেল গুলাতে পাইকারি আরে চেনা হয়, বাপ গোপনেও চেনা হয়, প্রকাশ্যেও চেনা হয়। বাংলাদেশে ভাইজান চেনার মাধ্যমে যে সন্তান তৈরি হয়, সন্তান গুলা হত্যা করে, তাদের দ্বিধাবোধ করে না। একের পর এক এইরকম পাপের পর পাপ বাড়তেই আছে। মানুষ যদি তওবা না করে, আল্লাহর দিকে ফিরে না আসে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় না কান্দে, মসজিদে না আসে বা নামাজ কালামে না আসে, কোরআন হাদিসের দিকে না আসে, আল্লাহ বেজার হবে। আল্লাহ বেজার হবে, গজব হবে। এই গজব কেউ ঠেকাইতে পারবে না, মোকাবিলা করা সম্ভব না। জনগণ সকল ক্ষমতার উৎসে কথা বলি পার পাওয়া যাবে না। তোবা পড়ি ভালো হতে হবে। শিরক কুফরি থেকে, মুনাফিকি থেকে, জিনা ব্যভিচার মদ জুয়া থেকে, গান বাজনা থেকে, অন্যায় নাফরমানি খুন খারাপি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, অবিচার জুলুম হত্যা থেকে বাঁচতে হবে। যে দেশে করোনার টাইমে গভর্নমেন্ট দিল কি চাল, ডাল, তেল, আলু, আর এগুলা কতগুলা